খুন দেখাচ্ছ খুন, আমি খুন দেখিয়ে দেবো, একটু দেখিয়ে দেয় খুন। জি, আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের, খুন দেখাচ্ছে খুন। ওমর রাসূলের ঘোষিত জান্নাতি, তার বাপ খাত্তাব কাফের। ওসমান রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার আব্বা আফফান কাফের, পৌত্তলিকবাদী। আলী রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার আব্বা কাফের, আবু তালেব। ভাই সালমান ফার্সি, তার আব্বা অগ্নি উপাসক, অগ্নি পূজারী। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, তার আব্বা ইহুদি। আরে ভাই, যত সাহাবী, জি, সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে, মুনাফিকের রক্তে, মুশরিকের রক্তে, সারা কাফেররা তৈরি, সারা সাহাবীরা তৈরি। মাথায় ঢুকেছে ছেলেরা? কি বলেছি বোঝা গেছে কি? নবী সাহাবীরা কাদের রক্তে তৈরি? কেউ কাফেরের, কেউ ইহুদি, কেউ খ্রিস্টানের, কেউ মুশরিকের, কেউ মুনাফিকের, কেউ অগ্নি উপাসকের। যারা কিছু মূর্খ মৌলবী আছে, এরা কয় যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা গোমরা। সাহাবীদের সমালোচনা যারা করে তারা গোমরা। তারা কি? চিল্লায়া বলেন তারা মুনাফিক। তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? যারা বিশ্বনবীর সাহাবীদের সমালোচনা করে, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালাল ছাড়া কিচ্ছু হইতে পারে না। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তাদের ক্ষেত্রে আমাদের ফতোয়া কি? কথা বলে না। এই ফতোয়া আমারটা নিবেন না বিশ্বনবী যেটা দিচ্ছেন? আজ থেকে 1400 বছর আগে সুলতানে মদিনা, সরকারে দুজাহা, নবিয়ুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সমালোচনা যারা করে তাদের ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবে স্পষ্ট মতনটা উল্লেখ করে দিচ্ছি। বিশ্বনবী ইরশাদ করেছেন, লা তাসুব্বু আসহাবি فإنه سيجيء قوم في آخر الزمان يسبون أصحابي فلا تسلوا عليهم ولا تسلوا معهم ولا تناكحوهم ولا تجالسوهم وإن مرضوا فلا تعودوهم। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, সিবাব থেকে শুধু গালি অর্থ আসে না, গালিও দেওয়া যাবে না, সমালোচনাও করা যাবে না, বিরুদ্ধ কথা বলা যাবে না। শাতামে ইয়াসতিমু শাতমুন থেকে লা তাশতিমু যদি আসতো হাদিসে, তাহলে তার খাস অর্থ হয়তো গালি দেওয়া যাবে না। কিন্তু এসে লা তাসুব্বু, গালিও দেওয়া যাবে না, সমালোচনাও করা যাবে না, বিরুদ্ধে কথাও বলা যাবে না। ফাইন্নাহু সায়াজিউ কওমুন ফি আখিরিজ জামান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হুঁশিয়ার করে দিয়েছেন যে আখিরি জমানায় একটা দল বের হবে। কি বের হবে? এখানে ফাইন্নাহু সায়াজিউ কওমুন, আকওয়াম বলেন নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওমুন বলেছেন, মানে একটা দল। কয়টা দল? জোরে বলেন। ইয়াসুব্বুনা আসহাবি, যে দলটি, যে দলের লোকেরা, যে দলের বক্তারা, যে দলের মৌলবীরা টেলিভিশনে বসে বসে, পত্রিকায় বসে বসে, মাঠে মাঠে ঘুরে ঘুরে আমার সাহাবীদের সমালোচনা করবে। ফালা তুসাল্লু আলাইহিম, তোমরা তাদের জানাজার নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লু মাহুম, তাদের সাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ো না। তাদের সাথে ছেলেমেয়ের বিয়ে দিও না। তাদের সাথে একসাথে বসো না। তারা যদি অসুস্থ হয়ে মরে পচেও যায়, তাদেরকে দেখতে যেও না। কথা মনে থাকবে? জোরে বলেন। এই বিভ্রান্ত সৃষ্টিকারীদের থেকে দূরে থাকার ব্যাপারে এর চেয়ে আর বড় কোন ফতোয়া হতে পারে? আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের। আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের। আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের। আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের। আবু বকর রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি, তার বাপ আবু কুহাফা কাফের।